জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আর আজ এনেছি বিশাখাপত্তনম তথা ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় পর্বটি নিয়ে। আর এটাই আমার এই ট্যুরের শেষ ভিডিও। বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 7:45 নাগাদ কেরান্ডুল এক্সপ্রেস ধরে সেকেন্ড সিটিং চেয়ার কারে মাত্র 45 টাকা ভাড়া দিয়েই আমরা চলেছি আরাকুর উদ্দেশ্যে। আর পথের মাঝেই পরিচয় হয়ে গেল কিছু অচেনা মানুষের সাথে। যাওয়ার সময় আমরা আরাকু ভ্যালিটা সুন্দরভাবে দেখার জন্য ট্রেনে যাচ্ছি, আর ফেরবার সময় যেই ক্যাব আমাদেরকে নিয়ে আরাকু সাইট সিন করাবে সেই ক্যাবে করেই ফিরবো। এভাবেই কন্টাক্ট আছে, তবে টিকিটের খরচ আলাদা। প্রায় 40টির ওপর টানেল পেরিয়ে আরাকু ভ্যালির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যে। 2990 ফিট উঁচু এই আরাকু ভ্যালির উচ্চতা। এই ট্রেনটি করে সফর করলে তোমরা দেখতে পাবে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, তার সাথে ছোট বড় মিলিয়ে মোট 3-4টি ঝর্ণা। ট্রেনের গতিবেগ বেশি থাকার জন্য বা ওয়াটারফল সম্বন্ধে না জানার জন্য আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, বাট তোমরা এলে অবশ্যই দেখতে পাবে। পৌঁছে গেছি আরাকু স্টেশনে। আর আমরা যেই ট্রেনটায় এলাম এই ট্রেনটা শেষে ভিস্টাডোম কোচও আছে, তোমরা চাইলে ওটাও বুক করতে পারো। স্টেশন থেকে বেরিয়ে দেখি আমাদের বুক করা ক্যাব আমাদেরকে পিক আপ করবার জন্য এসে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি আরাকু সাইট সিন করার জন্য। প্রথমেই চলে এসেছি কফি মিউজিয়াম দেখতে, আর আমার হাজব্যান্ড এখানে এসে টিকিটটা করে নিচ্ছে। ভেতরে এসে দেখলাম এখানে নানা রকম ফ্লেভারের চকলেট তৈরি হচ্ছে, আর সেগুলো বিক্রিও হচ্ছে। তাই আমরাও 3টি চকলেট নিয়ে 3 জনের টেস্ট করে নিলাম। আর এর টেস্টটা খুবই সুন্দর ছিল, অনেকটা ডার্ক চকলেটের মতো। এরপর এলাম ওর ভেতরেই একটা মিউজিয়ামে, যেখানে প্রাচীন ভারতের কফি সম্বন্ধে কিছু ধারণা স্ট্যাচুর মাধ্যমে প্রকাশ করেছে। এরপর দেখতে এসেছিলাম ট্রাইবাল মিউজিয়াম, কিন্তু সেই একই স্ট্যাচু দেখার জন্য আমরা আর এটিকে দেখে টাইম ওয়েস্ট করলাম না। আর ফাইনালি চলে এলাম আরাকুর ফেমাস বাম্বু চিকেন ট্রাই করার জন্য। দুর্দান্ত স্বাদের ছিল বাম্বু চিকেন। আর তারপরে আমরা ট্রাই করলাম এখানকার বাঁশের কঞ্চিকে ছুচালো করে তাতে চিকেন গেঁথে তৈরি কাবাব। এটাও ছিল দুর্দান্ত স্বাদের, বাট একটু স্পাইসি ছিল। নির্দিষ্ট সময় লাঞ্চ সেরে আমরা আবার রওনা হয়ে গেলাম আরাকু সাইট সিন কন্টিনিউ করার জন্য। দেখতে পেলাম বড় গাছগুলিকে ভর করে কিছু লতানে গাছ সারিবদ্ধভাবে বেড়ে উঠেছে। জানতে পারলাম এগুলিকেই বলে গোলমরিচ গাছ।
প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে চলে এলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। গালিকোন্ডা অর্থাৎ এটি একটি তেলেগু ভাষা। এটির বাংলা মানে যেই পাহাড়ে প্রচুর হাওয়া, অর্থাৎ গালিকোন্ডা মানে হাওয়া আর পাহাড়। তেষ্টা মেটাতে এই ঝর্ণার জলই বোতলে ভরে নিলাম, আর এই জলটাও ছিল খুবই সুস্বাদু। দেন আমরা এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। ওই 5-6 ফুট হাইটের কফি গাছে যে অত সুন্দর কফি ফলে, এটা আমি এখানে এসেই প্রথম জানলাম। আর এই বড় গাছগুলো বসিয়েছে কফি গাছগুলোয় যাতে চড়া রোদ না পড়ে, গাছগুলিকে ঠান্ডা রাখবার জন্য। আর এই কফি বাগানেই আমরা রিলস করছিলাম, কিন্তু মেয়ে বায়না করে আমাদের মাঝখানে চলে এলো। আমাদের ক্যাবের সাথে কন্ট্যাক্ট করা ছিল যে আরাকুটা পুরো সাইট সিন করিয়ে আমাদেরকে ভাইজাকে ছেড়ে দেবে, আর এতে আমাদের খরচ হয়েছে 5,000 টাকা মতো। পৌঁছে গেছি নেক্সট ডেস্টিনেশন থাটিগুডা ওয়াটারফলস। এটি আমাদের আজকের ট্যুরের সব থেকে সুন্দর লোকেশন। দারুণ, কিন্তু নিচেটা কিন্তু দারুণ। দেখতে পাবে না, ফোনটা করো না। ওয়াটারফলসে পৌঁছে বেশ অনেকগুলি সিঁড়ি পেরিয়ে আমাদেরকে নিচে নামতে হলো। ওপরের ভিউ পয়েন্ট থেকেও দেখা যেত, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখবার জন্য তো কষ্ট করে একটু নামতেই হবে। আমি বহু জায়গায় ঘুরেছি এবং অনেক ফলস দেখেছি, কিন্তু আমি লক্ষ্য করেছি প্রতিটি জায়গায় প্রতিটি ফলস আলাদা রকমের দেখতে হয়, পুরো অন্য রকম এক শোভা। ঝর্ণার সাই সাই আওয়াজ আমাদের মুগ্ধ করলো, আর এই ফাঁকে নিজের প্রিয় মানুষটার সাথে একটু একান্তে সময় কাটিয়ে নিলাম। পৌঁছে গেলাম আজকের পুরো ট্যুরের মধ্যে শেষ লোকেশনে, আর এটি হচ্ছে এশিয়ার বিখ্যাত বোরা কেভস। প্রায় 200টির ওপর সিঁড়ি পেরিয়ে আমাদেরকে যেতে হলো বোরা কেভসের ভেতর। তবে কষ্ট যতই হোক না কেন, এত সুন্দর প্রকৃতির রূপ দেখে যে কারোর মন ভালো হয়ে যেতে বাধ্য। বোরা কেভসের ভেতরে থাকা নানা রকম রঙের রশ্মি গুহাটাকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে। সন্ধে এখন ছুঁই ছুঁই, আর আমরাও বেরিয়ে এলাম আমাদের শেষ লোকেশন বোরা কেভস দেখা সম্পন্ন করে। এরপর পথের মাঝে ক্যাব থামিয়ে আমরা করে নিলাম আজকের ডিনার এগ চিকেন চাউ। আর তারপর ফাইনালি চলে এলাম আমাদের বুক করা রুমে। বেশি ঢং দেখাচ্ছে ভিডিও হচ্ছে বলে, নাহলে এত কিন্তু ভালো নয়, এত কিন্তু ভালো না। অভিযোগ চিরকাল থাকবেই। যার জন্য যতই দেখাচ্ছে এত কিন্তু আমার বর ভালো নয়। আমি ঢং দেখাচ্ছি আর ওর নিজের নাম কিনছে। না, আমি নাম শুধু কিনছি না, তুমি এত ভালো নয় কিন্তু। আচ্ছা ঠিক আছে, খারাপ বলেই ভালো। চলো টাটা টাটা, গুড নাইট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।